नमस्कार। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक 22। पुरुष स पर पार्थ भक्ता लभतु अनन्यया जस्य अंतस्तानि भूतानि जैन सर्वम इदम ततम। पुरुष अर्थात परमेश्वर भगवान, स अर्थात তিনি, পর অর্থাৎ পরম, যার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, পার্থ হে পৃথা পুত্র, ভক্তা ভগবত ভক্তির দ্বারা, লভ্য লাভ করা যায়, তু অর্থাৎ কিন্তু, অনন্যয়া অর্থাৎ অনন্য, যস্য অর্থাৎ যার, অন্তস্থানি অর্থাৎ মধ্যে, ভূতানি অর্থাৎ এই সমস্ত জড়প্রকাশ, যেন অর্থাৎ যার দ্বারা, সর্বম অর্থাৎ সমস্ত, ইদম অর্থাৎ এই, ততম অর্থাৎ পরিব্যাপ্ত। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্ম সংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সব কিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ, সেখানে প্রকাশিত সমস্ত বৈচিত্র্য দিব্য আনন্দে পরিপূর্ণ। কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। সুতরাং তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতেই সর্বত্র বিদ্যমান। যস্যান্তস্তানি কথাটির অর্থ এই যে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক, এই দুটি শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির মাধ্যমেই শ্রীকৃষ্ণের পরম ধামে বা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না। বেদেও এই পরম ধাম ও পরমেশ্বর ভগবানের বর্ণনা আছে। একো বশী সর্বজ্ঞ কৃষ্ণ, সেই পরম ধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ, এবং যদিও তিনি সেখানে এককভাবে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য সাংখ্য প্রকাশ বিস্তার করে বিরাজ করছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করছে এবং পত্রসমূহের পরিবর্তন করছে। বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি ভগবানের সাংখ্য প্রকাশসমূহ চতুর্ভুজধারী, এবং তারা পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। ব্রহ্ম সংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত
যার ফলে সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলছে। বেদে উল্লেখ আছে যে পরাস্য শক্তির বিবিধ দৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। ভগবানের শক্তিসমূহ এতই পরিব্যাপ্ত যে তারা সুবিন্যস্ত ও ত্রুটিহীনভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই পরিচালনা করে চলছে, যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত। ধন্যবাদ।